এক্সকিউজ মি, আমি কি বাইকটা এখানে? কিছু বলবেন? হ্যাঁ, মানে বাইকটা এখানে রেখে যাই একটু, মানে অফিসে যাচ্ছিলাম তো হঠাৎ নষ্ট হয়ে গেলে, আপনি যদি ঠিক করে অফিসে যেতে চাই তাহলে মনে হয় পেরে উঠবো না। একটু রেখে যাচ্ছি, হ্যাঁ বাইকটা একটু দেখে রাখবেন প্লিজ। তবে বাইক চুরি হয়ে গেলে কিন্তু লাইব্রেরি দায়বদ্ধতা নিতে পারবে না। সো সরি। মানে কেন যেন মনে হচ্ছে যে আমার অনেক বড় কিছু চুরি হয়ে গেছে এখানে এসে, মানে হ্যাঁ। সো বাইক চুরি হয়ে গেলে আমার মনে হচ্ছে যে আর কোনো সমস্যা হবে না। কি চুরি হয়ে গেছে? না না, আমি ওরকম কিছু বলি নাই, মানে বাহ, সুন্দর তো। দূরের সাথে দূরের প্রেম হয় কি? হয়তো চাঁদের সাথে পৃথিবীর, সূর্যের সাথে চাঁদের হয়তো প্রেম হয়। আরে তুমি আর আমিও তো দূরে, সে অনেকখানি দূরে। তাহলে তোমার সাথে আমার প্রেম? ভয় হয় যদি কাছে আসো, কাছে নাই বা আসলে যদি প্রেমে পড়ো। প্রেমে যদি পড়েই যায় বা কিসে বাদ, হয় বা কিসে? কিন্তু প্রশ্ন, প্রেম যদি হয় তাহলে সে প্রেম কিভাবে হবে? সে কি কল্পনায়, স্বপ্নে, মনে মনে, একেবারে গভীরে? চন্দ্র সূর্য পৃথিবী, ওরা ওরা কি ভাবে ওদের নিয়ে? কল্পনা করে? আপনি কালকের ওই ছেলেটা না? এক্সকিউজ মি, আপনার কি আমাকে ছেলে মনে হচ্ছে? আমি তো ভেবেছিলাম আমার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু না। থ্যাংক ইউ। যে কিনা কালকে এখানে বাইক রেখে চলে গিয়েছিল এবং আপনি মহাবিরক্ত ছিলেন, বাইক দেখতে বাধ্য করে চলে গিয়েছে। আপনার বাইক পেয়েছেন ঠিক মতো? জি, বাইক তো পেয়েছি, এই যে। নাহলে কিভাবে আসলাম? থ্যাংক ইউ সো মাচ। আপনি না মিথ্যাবাদী আছেন, সত্যি বলছি। কিভাবে আমি বলি, এই যে আপনি এক ধরনের অভিনয় করছেন, যা দেখে মনে হচ্ছে যে আপনি একদমই আমাকে পছন্দ করেন না, কিন্তু আসলে আপনি মনে মনে কিছুটা হলেও আমাকে পছন্দ করেন, সত্যি না? আপনার কেন মনে হচ্ছে আমি অভিনয় করছি? আপনি এই বইটা পড়ছেন, কবিতার বই, এবং এই কবিতার বইটা আপনার ভালো লাগে, তাই তো? অবশ্যই লাগে, না হলে পড়ছি কেন? এই কবিতার মাঝখান থেকে এবং শেষের অংশটা কিন্তু আমি মুখস্থ বলে দিয়েছি, মানে এটা আমার ভালো লাগে বিধায় আমারও মুখস্থ। তার মানে আমাদের ভালো লাগা অন দা সেম পেজ, তাই না? জি না। বই পড়তে ভালো লাগে, কিন্তু শুধু যে পড়ি তা না, মাঝে মাঝে লিখিও। তাই? কি কি বই লিখলেন আপনি? এই যে আপনি যে বইটা পড়ছেন এটাই আমি লিখেছি।